রমজান মাসে রোজা রাখার শক্তি অনেকটাই নির্ভর করে সেহরির উপর। সঠিক খাবার বেছে নিলে সারাদিন কম ক্ষুধা লাগবে, এনার্জি থাকবে স্থির, আর শরীর পাবে প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান। আজ জানব সেহরিতে কি কি খাবার রাখলে আপনি থাকবেন ফিট, সতেজ আর কর্মক্ষম। প্রথমেই আসি জটিল শর্করা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কথায়। সাদা ভাত বা সাদা রুটি খুব দ্রুত হজম হয়ে যায়, ফলে কিছুক্ষণের মধ্যেই ক্ষুধা লাগে। এর বদলে রাখতে পারেন লাল চালের ভাত, আটার রুটি, ওটস বা লাল আটা দিয়ে তৈরি খাবার। এগুলো ধীরে হজম হয়, রক্তে শর্করার মাত্রা স্থির রাখে এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল প্রোটিন। প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণে দারুণ কার্যকর। সেহরিতে ডিম, ডাল, ছোলা, মুগ ডাল, মাছ বা মুরগির মাংস রাখতে পারেন। বিশেষ করে একটি সেদ্ধ ডিম বা ডিমের অমলেট শরীরকে দীর্ঘ সময় শক্তি যোগায়। দইও ভালো বিকল্প, কারণ এতে প্রোটিনের পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়া থাকে যা হজমে সহায়ক। এরপর আসি ফাইবার বা আঁশযুক্ত খাবারের কথায়। শসা, গাজর, টমেটো, লাউ, পালং শাক, আপেল, কলা, পেঁপে এসব ফল ও সবজি পেট ভরা রাখতে সাহায্য করে এবং হজম ধীর করে। বিশেষ করে কলা পটাশিয়ামের ভালো উৎস, যা সারাদিন শরীরের পানির ভারসাম্য ঠিক রাখতে সহায়তা করে। স্বাস্থ্যকর চর্বিও খুব দরকারি। বাদাম, আখরোট, কাঠবাদাম, চীনাবাদাম বা সামান্য পরিমাণ অলিভ অয়েল শরীরে ধীরে ধীরে শক্তি যোগায়, তবে পরিমাণ যেন নিয়ন্ত্রিত থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পানি ও তরল খাবার। সেহরিতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। চাইলে লেবু পানি বা দুধ রাখতে পারেন। অতিরিক্ত চা বা কফি এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয়। এবার আসি একটি ব্যালেন্স সেহরি প্লেটের উদাহরণে। একটি আটার রুটি বা অল্প লাল চালের ভাত, সাথে ডিম বা ডাল, এক বাটি সবজি, কিছু দই এবং এক গ্লাস পানি বা দুধ। চাইলে ২-৩টি বাদাম যোগ করতে পারেন। এই কম্বিনেশন আপনাকে দেবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর চর্বি এবং প্রয়োজনীয় ভিটামিন মিনারেল। কিছু খাবার এড়িয়ে চলা ভালো। অতিরিক্ত ভাজা পোড়া, খুব বেশি মিষ্টি, অতিরিক্ত ঝাল বা প্রক্রিয়াজাত খাবার দ্রুত ক্ষুধা বাড়ায় এবং তৃষ্ণাও বাড়িয়ে দেয়। সবশেষে মনে রাখবেন, সেহরি শুধু পেট ভরানোর জন্য নয়, বরং সারাদিনের ইবাদত, কাজ ও সুস্থতার জন্য শক্তি সঞ্চয়ের সময়। তাই সচেতনভাবে খাবার বেছে নিন, পরিমাণ নিয়ন্ত্রণ করুন এবং পর্যাপ্ত পানি পান করুন। সুস্থ থাকুন, শক্ত থাকুন, আর এই রমজান হোক আপনার জন্য পুষ্টি ও আধ্যাত্মিকতার সুন্দর সমন্বয়।